নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহুর যে 18 বছরের মহাদশা কি সত্যিই খারাপ? সবার জীবনেই কি নেগেটিভ প্রভাব দেয়? কোন দিক থেকে নেগেটিভ প্রভাব থাকে, কোন দিক থেকে পজিটিভ প্রভাব থাকে, কখন সবথেকে নেগেটিভ হয়, কখন সবথেকে পজিটিভ হয়, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। প্রতিটা মানুষেরই জীবনে রাহুর এই 18 বছরের দশা ভোগ করতে হয়। তাই সবার ক্ষেত্রে কি রাহুর মহাদশা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যায়, অত্যন্ত চাপের হয়ে যায়? অ্যাস্ট্রোলজি কি বলছে, কিভাবে এর বিচার বিশ্লেষণ করা যায়? অনেক মানুষ আমাকে মহাদশা নিয়ে দীর্ঘদিন ভিডিও করতে বলেছেন, আমি খেয়াল করেছি। হয়তো সব সময় সম্ভব হয় না, তাই আমার মনে হয়েছে আজকে ভিডিওটা করা অত্যন্ত প্রাসঙ্গিক। কেননা মানুষের মধ্যে মাঙ্গলিক, রাক্ষসগণ এবং রাহুর মহাদশা এই তিনটে ব্যাপার নিয়ে প্রতিটা মানুষের মধ্যে এক বিশেষ লেভেলের ভীতি রয়েছে। তাই জিনিসটাকে ক্লিয়ার করা প্রয়োজন। দেখুন, রাহু মানেই হচ্ছে অ্যাম্প্লিফাই, রাহু মানেই অস্থিরতা, রাহু মানেই চেঞ্জ, রাহু মানেই ইলিউশন, রাহু মানেই ভ্রম, রাহু মানেই শর্টকাট কোনো কিছু সাফল্য পাওয়ার ক্ষমতা। তাই এখানে রাহুর মহাদশা চলাকালীন মানুষ যদি বার্চারে রাহুর অবস্থান ভালো থাকে বা রাহুর প্রভাব যদি পজিটিভ থাকে, তাহলে যেমন হঠাৎ সাফল্য লাভ করতে পারে, স্মার্ট ওয়ার্কে চলতে পারে, তেমন রাহু যদি নেগেটিভ থাকে তাহলে রাহুর দশায় তার জীবনে দ্রুত পতন আসে। কিভাবে যে তাকে হট করে পড়ে যাবে সে কিন্তু খেয়াল করতে পারবে না। অর্থাৎ রাহু যেমন খুব দ্রুত উপরে তুলে নিয়ে যায়, তেমন রাহুই কিন্তু তাকে খুব দ্রুত সাবলুডো খেলার মতো তাকে জীবনে অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে তাকে নামিয়ে নিয়ে আসে। নয় শত্রুতার ব্যাপারে, অথবা লোনগ্রস্ত হয়ে যাওয়া, অথবা তার জীবনে ভুলভাল সম্পর্ক ক্রিয়েট করে দেওয়া, ভুল মানুষকে বিশ্বাস করা, বিভিন্ন দিক থেকে রাহুর মহাদশায় মানুষকে অনেক জটিলতার মধ্যে ফেলে। মেন যে সমস্যা, কারণ রাহু হচ্ছে একটা আনস্টেবল প্ল্যানেট, অ্যাম্প্লিফাইং কারক গ্রহ। রাহুর কোনো স্থিরতা থাকে না। তাই রাহুর মহাদশা যখন নেগেটিভ হবে, মানুষকে খুব দ্রুততার সঙ্গে নেগেটিভ ফলটা দেবে। আবার রাহু যখন পজিটিভ থাকবে, তখন রাহুর মহাদশায় মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি, খুব স্মার্ট ওয়ার্কের সাথে সে জীবনে অনেকটা এগিয়ে যাবে। রাহুর মহাদশা চলাকালীন ইন জেনারেল ভাবে চন্দ্রকে খুব ডিস্টার্ব করে দেয়। মানুষের মধ্যে মানসিক অস্থিরতা ব্যাপারটা কাজ করে, কোনো কিছুর মধ্যে সে খুশি হতে পারে না, সব সময় একটা অলিক চিন্তা ভাবনার জগতে থাকে, একটা মিথ্যে ভয়, অতিরিক্ত চিন্তা, বিভ্রান্তি ব্যাপারটা আসে। রাহুর মহাদশায় মানুষকে সবসময় একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি করে, অবৈধ সম্পর্কের মধ্যে চলে যাওয়া, সবকিছু ব্যাপারে শর্টকাট ভাবে চলে যাওয়া, নেশাতে আসক্ত হয়ে যাওয়া, আইনি ঝামেলা, সম্পর্কের ভাঙন, হঠাৎ করে কেরিয়ারের সমস্যা, বা কোনোভাবে হাজার চেষ্টা করেও ঠিকমতো ভালোভাবে কোনো স্টেবল চাকরি না পাওয়া, আর্থিক অবস্থা উন্নতি না হওয়া, মানসিক চাপের মধ্যে পড়ে যাওয়া, বিভিন্ন দিক থেকে রাহু কিন্তু সমস্যায় ফেলে দেয়। তাই মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে রাহু থেকে প্রচন্ড ভয়ে থাকে, কারণ রাহু এমন একটা আনস্টেবল। তাই আপনার যখন সম্পর্কের জায়গায়, আর্থিক জায়গায়, আপনার লাইফে সার্বিকভাবে একটা আনস্টেবল করে দেবে, তখন কিন্তু মানুষ অত্যন্তভাবে অস্থির হয়ে যাবে। এটা জেনারেল ভাবে বলতে গেলে। কিন্তু যদি রাহু পজিটিভ থাকে, তাহলে কি হতে পারে? মানুষ খুব তাড়াতাড়ি হঠাৎ করে উন্নতি হতে পারে। সেটা কোনো পলিটিক্যাল ভাবে হতে পারে, সেটা কোনো লটারির মাধ্যমে হতে পারে, কোনো ফাটকা জায়গা থেকে, কোনো মিডিয়া লাইনে হতে পারে, কোনো ক্রিয়েটিভ জায়গায়, বা কোনো আবিষ্কারক কোনো ব্যাপারে রাহু কিন্তু মানুষকে অনেকটা পজিটিভ ফল দেয় যদি রাহু ভালো থাকে। রাহুকে ভালো করা যায়, কোন ক্ষেত্রে রাহু পজিটিভ ফল দেয় আমি বলছি আপনাদের। এছাড়া বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইটি প্রফেশন, মিডিয়া লাইন, ক্রিয়েটিভ প্রফেশন, যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কিছু কাজ হয়, যেখানে কোনো রকম গতানুগতিক ব্যাপারটা থেকে ছেড়ে দিয়ে আনকনভেনশনাল ভাবে, অর্থাৎ চিরপ্রচলিত ধারাকে ত্যাগ করে যখন কোনো কিছু নতুন কোনো সত্তা বা নতুন কোনো বিষয়, নতুন কোনো পরিবেশের সাথে আপনি খাপ খাইয়ে উঠতে পারবেন, সবাই যে পথে চলছে ঠিক সেই পথে নয়, সেই জায়গাটা অনেকটা রাহুর কারকতার মধ্যে বর্তায়। নতুন কোনো ট্র্যাডিশন, সেটা হয়তো বিদেশের সাথে কোনো যোগাযোগ হতে পারে, সেটা আইটি হতে পারে, সেটা মার্কেটিং হতে পারে, কোনো মিডিয়া হতে পারে, সেটা কোনো অনলাইন ব্যবসা হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হতে পারে, ভ্রমণ সংক্রান্ত কোনো কিছু কাজ হতে পারে, যেখানে ডিরেক্টলি ভাবে এখানে সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ হতে পারে, যেখানে সার্বিকভাবে অনলাইন ব্যাপারটা আসবে, বিদেশের সঙ্গে যোগাযোগ আসবে, বা যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ইন্টারনেট সংক্রান্ত ব্যাপারে রাহু কিন্তু অনেক পজিটিভ ফল দেয়। রাহুর মহাদশা যদি মানুষকে
পজিটিভ করে, মানুষ কিন্তু খুব স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করে। কিন্তু রাহু নেগেটিভ থাকলে তার মনের মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা, তাকে অস্থির করে দেওয়া। রাহু নেগেটিভ থাকলে তার আলটিমেটলি সে সবার মধ্যে থেকেও কোথাও যেন একা ফিল করবে, তার কোনো কিছুতে মানসিক তৃপ্ততা থাকবে না, সে সবসময় একটা মানসিক অতৃপ্ততার মধ্যে পড়ে থাকবে। সবার মধ্যে থেকেও সে কিন্তু মনে করবে যে আমার জীবনে সব থেকে বড় কষ্ট, মিথ্যে, অপবাদ, দুর্নাম, ঠিক আছে, এই ধরনের ব্যাপার কিন্তু অনেক সময় রাহুর মহাদশায় মানুষের জীবনে ক্রিয়েট করে। সবসময় আপনার, আপনি হয়তো অনেক কিছু কাজ করছেন কিন্তু তবুও আপনার কোনো কিছুতে তৃপ্ততা আসছে না। আপনি হয়তো দীর্ঘদিন একটা আশা করলেন যে এই কাজটা হলে হয়তো আমি ভালো থাকবো বা ভালো হবে, সেইটার জন্য আপনি প্রচুরভাবে কষ্ট করে, চেষ্টা করে, লড়াই করে সেই জায়গাটা পেলেন, কিন্তু তবুও আপনি ডিস্যাটিসফাই হয়ে গেলেন। সেটা পেয়েও যেন কোথাও একটা অতৃপ্ততার ভাব চলে এলো। এই যে একটা অতৃপ্ত ভাব, ডিস্যাটিসফ্যাকশনের ভাব, কেন রাহুর মধ্যে রয়েছে ডিজায়ার, কারণ রাহু আপনাকে একটার পর একটা নতুন নতুন চাহিদার জন্ম দেয়, কিন্তু সেই চাহিদা আপনার নয় পূরণ করতে সময় লাগে, নয় আপনি খুশি হতে পারেন না, এবং আপনার মাথায় হাজারো চিন্তা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয়, এই ধরনের ব্যাপার ক্রিয়েট করে। তবে রাহু কখন পজিটিভ ফল দেয়? যদি আপনার বাচ্চাদের তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত উপজয় স্থানে অবস্থান করে, বা রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবটার অধিপতি যদি ভালো অবস্থায় থাকে, যেভাবেই হোক না কেন, যতই নেগেটিভ ভাব হোক না কেন, সেই ভাবপতি যদি ভালো অবস্থায় থাকে, অথবা যদি আপনাদের দৈত্য গ্রুপের লগ্ন বা রাশি হয়, লগ্ন হলে খুব ভালো ফল পাবেন। লগ্ন মানে আমি কি বলতে চাইছি ভালোভাবে বুঝবেন। দৈত্য মানে শুক্র, শনি, বুধের গ্রুপে যদি আপনার লগ্ন হয়, মানে কুম্ভ লগ্ন, বা ধরুন মকর লগ্ন, বৃষ লগ্ন, তুলা লগ্ন, অন্যদিক থেকে কন্যা লগ্ন, মিথুন লগ্ন, এই সমস্ত, অর্থাৎ বুধের যে দুটো লগ্ন মিথুন কন্যা, শুক্রের যে দুটো লগ্ন বৃষ তুলা, শনির যে দুটো লগ্ন মকর কুম্ভ, এই সমস্ত লগ্নের মানুষদের ক্ষেত্রে রাহুকে কন্ট্রোল করতে তারা জানে, তারা অনেক স্টেবল হয়। কেন? রাহু সবসময় মাইন্ডের মধ্যে খুব ইলিউশন তৈরি করে, অধৈর্য ভাব তৈরি করে। তাই রাহুকে আপনাকে শান্ত করতে গেলে মানসিক স্টেবিলিটি নিজেকে বজায় রাখতে হবে। যদি আপনি আপনার নিজের নিজস্বতাকে হারিয়ে ফেলেন, প্রতিটা কাজকে এখনই চাই, এই মুহূর্তে চাই, এই ধরনের একটা অধৈর্য ভাব, অস্থিরতার মধ্যে পড়েন, তাহলে কিন্তু রাহু আপনাকে ভুলভাল ডিসিশন নিতে বাধ্য করাবে। এবং কেন? রাহু মানেই হচ্ছে মাইন্ডকে ফ্যাকচুয়েট করানো, রাহু মানেই মাইন্ড। আর প্রকৃত রাহুকে কন্ট্রোল করতে গেলে আপনার ব্রেনকে আরো স্ট্রং হতে হবে, আপনার ডিসিশন মেকিং পাওয়ারকে আরো স্ট্রং হতে হবে, প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে হবে, এবং আপনাকে প্রকৃতভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সার্বিকভাবে বাস্তবতার সাথে শনি, বৃহস্পতি, শুক্র, এই সমস্ত প্ল্যানেটগুলো বা মঙ্গল, এই সমস্ত শুভ শুভ গ্রহগুলোর প্রভাব আপনার জীবনে লাগাতে হবে। বিশেষ করে রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবের অধিপতিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে। বোঝা গেল কি বললাম? বা রাহুর উপর শুভ গ্রহের প্রেক্ষা পড়লে আরো ভালো ফল পাওয়া যায়। যদি আপনার বাইচান্সই দেখা গেল যে আপনার যে লগ্ন পড়ল সেই লগ্নটা হয়তো দৈত্য গ্রুপের গ্রহদের মধ্যে লগ্ন হলো না, ঠিক আছে, অর্থাৎ শনি, বুধ, শুক্র, অর্থাৎ শনি মানে মকর কুম্ভ, বা ধরুন বৃষ তুলা, বা ধরুন কন্যা মিথুন, এই সমস্ত লগ্নের আপনার এলো না, কমসে কম রাশি এদের আসতে হবে। কোনো না কোনো ভাবে দেখা গেল আপনি হয়তো বৃশ্চিক লগ্ন পড়ে গেল, কিন্তু দেখা গেল বৃশ্চিক লগ্ন মকর রাশি, অথবা ধরুন দেখা গেল সিংহ লগ্ন কিন্তু দেবতাদের গ্রুপের লগ্ন, ঠিক আছে, কারণ অধিপতি কিন্তু রবি। সিংহ লগ্ন কুম্ভ রাশি, সেক্ষেত্রেও কিন্তু রাহু প্রথম দিকে ডিস্টার্ব করলেও কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে, কেন আপনি রাহুকে কন্ট্রোল করতে জানবেন। রাহুকে কন্ট্রোল করা মানে আপনার জীবনে যখন যখন ঝড় উঠবে সেই ঝড়ের জায়গায় আপনাকে স্টেবল হতে হবে, শান্ত হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আপনি অবশ্যই জীবনে স্মার্ট ওয়ার্ক ভাবে চলবেন, কিন্তু বাস্তবতার সাথে চলতে হবে। রাহু মানে আনপ্রেডিক্টেবল ক্ষমতা। এই যুগে হঠাৎ করে পলিটিক্যাল ভাবে যারা উন্নতি করছে, হঠাৎ করে কোনো ব্যবসা দাঁড় করাচ্ছে, হঠাৎ করে কোনো জায়গায় যে উন্নতি করছে, হঠাৎ করে জীবনে যে একটা বিশাল জায়গায় পৌঁছাচ্ছে, সেই জায়গাটা কিন্তু রাহুর মধ্যে রয়েছে। সুতরাং রাহুকে শুধুমাত্র নেগেটিভ বললে হবে না, কারণ এই ক্ষমতাটা রাহুর ক্ষমতা। আবার আপনি অন্যান্য মানুষের যে কুটিল জটিল শয়তানি বুদ্ধিকে প্রকৃতভাবে ফিল করতে পারেন, অনুভব করতে পারেন, তার চালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেই চালটা দিতে পারেন, সেই ক্ষমতা কিন্তু রাহু প্রদান করে। সুতরাং একটা পার্টিকুলার প্ল্যানেটকে আমি শুধুমাত্র নেগেটিভ বলে আমি তাকে আলটিমেটলি ব্যাক সাইডে রেখে দেওয়ার কোনো মানে হয় না। তাই রাহুর মহাদশায়
রাহু আপনাকে অত্যন্ত আনস্টেবল করে তোলে। তাই রাহু আপনাকে যেমন আনস্টেবলও করে তোলে, তেমন রাহু কিন্তু আপনাকে স্মার্ট ওয়ার্ক করার ক্ষমতা, সঠিকভাবে কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে শর্টকাট পথে আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করে। কিন্তু রাহুকে ভালো অবস্থায় থাকতে হবে, রাহুকে স্টেবল করতে হবে, মাইন্ডের লেভেলে চলতে হবে না, ব্রেনের লেভেলে চলতে হবে। ঠিক আছে, যত রকমের অস্থিরতা সেগুলোকে আপনাকে বর্জন করতে হবে, মানসিক চাপকে কমাতে হবে, একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম এগুলো করতে হবে। ঠিক আছে, রাহু কিন্তু আমরা হঠাৎ করে প্রচুর সুখ্যাতি দিয়ে দেয়, একটা নাম ফ্রেম দেয়, অর্থ দেয়। সাধারণ মানুষ থেকে মানুষ যে খুব সহজে ভিআইপি হয়ে যান, মানুষের মধ্যে যে রহস্যময়ী ক্ষমতা, গবেষণামূলক যে কাজ, রিসার্চ রিলেটেড কাজ, জ্যোতিষ রিলেটেড কাজ, যেখানে প্রকৃতভাবে একটা নতুন নতুন চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে, সেই জায়গাটা কিন্তু রাহু প্রদান করে। রাহু কিন্তু মানুষকে তার এক বাস্তবতা এবং কল্পনার মধ্যে এক আলাদা লেভেলের মেলবন্ধন তৈরি করে। মানুষ যারা নতুন কিছু করে জীবনে, তাদের কিন্তু প্রকৃতভাবে তারা রাহুর এনার্জিকে কন্ট্রোল করেছে। রাহুর এনার্জি অবশ্যই প্রয়োজন আছে জীবনে উন্নতির ক্ষেত্রে, কিন্তু রাহু যদি আপনাকে প্রতি ক্ষেত্রে কন্ট্রোল করে, তাহলে আপনি জীবনে অনেক ক্ষেত্রে ডিসিপ্লিন হারাবেন। এই যে সোশ্যাল মিডিয়া, আমরা বলতে পারি না যে সোশ্যাল মিডিয়া প্রতি ক্ষেত্রেই খারাপ। আমাদের সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা অনেক কিছুই জানতে পারতাম না। আবার এই সোশ্যাল মিডিয়ায় আমাদের এত ইনফরমেশন ওভারবার্ডিং করে দিচ্ছে। মানুষের প্রকৃত ভাবনা চিন্তার ক্ষমতা, এই যে এআই এসছে, এআই কিন্তু মানুষকে প্রচুর প্রচুর কিন্তু তথ্য দিয়ে মানুষকে সমৃদ্ধ করছে, এনরিচড করছে। কিন্তু মানুষ যদি তার নিজের ভাবনা, নিজের প্ল্যানিং, নিজের বাস্তব বুদ্ধি, নিজের সার্বিক ব্যাপারটাকে ব্যবহার করতে ভুলে যায়, সেই দোষটা কার? আজকে আমরা কোনো একটা জিনিস অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করলে পরবর্তীকালে আমরা দেখব সেই সংক্রান্ত অ্যাড আসতে থাকে। ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে আপনার সমস্ত মেন্টালিটিকে রিড করছে। আপনি কোন অবস্থায় ভালো রয়েছেন, কোন অবস্থায় খারাপ রয়েছেন, সমস্ত ফোনের মাধ্যমে আপনার ইমোশনকে রিড করছে। এই লেভেলের একটা পাওয়ার কোথা থেকে আসছে? রাহু থেকে আসছে। আবার আপনি রাহুর ক্ষমতার মাধ্যমেই আপনি এই প্রান্ত থেকে ওই প্রান্তের মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারছেন। আপনি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে, যার হয়তো আদেও হয়তো এখানে কোনো অফিসও নেই, সেখানে আপনি চাকরি করছেন। সুতরাং আপনি মনে করলে কিন্তু রাহুকে জীবনে প্রকৃত কাজে লাগাতে পারেন। রাহুকে সঠিকভাবে জীবনে কাজে লাগানোর জন্য রাহুর মন্ত্র পাঠ করার কথা আমি বারে বারে বলেছি। বিভিন্ন মানুষ আলটিমেটলি মন্ত্র পাঠ না করে অনেকে গোমেদ পড়ে নেন। এটা অত্যন্ত ব্লান্ডার, ওতে অত্যন্ত ভুল। তাই আপনাদের উচিত হচ্ছে রাহুকে শান্ত করার জন্য রাহুর মন্ত্র পাঠ করা। রাহুর যে মন্ত্র, ছোট যে মন্ত্র, ওং রং রাহবে নামা, ওং রং রাহবে নামা, ওং রং রাহবে নামা, এই মন্ত্র পাঠ করতে পারেন। অথবা রাহুর আরেকটা মন্ত্র আছে, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নামা, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নামা, ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নামা। ঠিক আছে, এই মন্ত্র পাঠ করতে পারেন, দুর্গা চল্লিশা পাঠ করতে পারেন, ভালোভাবে পুজো পাঠ করতে পারেন। রাহুর এই যে 18 বছরের দশার মধ্যে অনেকগুলো অন্তর্দশা চলে, তাই রাহুর যে রাহুর দশা এবং রাহুর অন্তর্দশা মোটামুটি ভাবে 2 বছর 8 মাস 12 দিন থাকে। এই সময়টা একটু বেশি চাপের হয়ে যায়, অস্থিরতার মধ্যে মানুষ পড়ে যায়। মানুষ বিভিন্ন লেভেলের তার লাইফে এক্সপিরিয়েন্স আসে, এমন কিছু সমস্যার সে সম্মুখীন হয় যা কিন্তু আগে দেখেনি। কারণ রাহু কিন্তু আপনার জীবনে ভিন্ন ভিন্ন সমস্যা, ভিন্ন ভিন্ন ক্রাইসিসের মধ্যে ফেলে আপনাকে দেখে যে আপনি কতটা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। তাই আগে আপনাকে স্টেবল হতে হবে, বিশেষ করে রাহুর দশা, রাহুর অন্তর্দশা। এবং অন্যদিক থেকে তারপরে চলে হচ্ছে রাহুর দশা, বৃহস্পতির অন্তর্দশা। রাহুর দশা মোটামুটি বৃহস্পতির অন্তর্দশাটা থাকে হচ্ছে 2 বছর 24 দিন। তারপরে শনির অন্তর্দশা 2 বছর 10 মাস 6 দিন। তারপরে বুধের অন্তর্দশা 2 বছর 6 মাস 18 দিন। তারপরে কেতুর অন্তর্দশা 1 বছর 18 দিন। তো এই দুটো সময় সব থেকে সাবধান হতে হবে, বিশেষ করে রাহুর দশা, রাহুর অন্তর্দশা, এবং অন্যদিক থেকে রাহুর দশা, কেতুর অন্তর্দশা। এই দুটো সময় আপনাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়টাতে আপনাদের আরো বেশি পুজো পাঠ, মন্ত্র পাঠ এবং নিজেকে একটু স্টেবল রাখার চেষ্টা করতে হবে। এই সময় ভুলভাল সম্পর্ক, ভুলভাল কাজের মধ্যে নিজেকে যতটা সম্ভব বিরত রাখা যায় তার কিন্তু চেষ্টা করতে হবে, না হলে কিন্তু আপনার মধ্যে অনেক অস্থিরতা ব্যাপার তৈরি করবে। ঠিক তারপরে আসবে হচ্ছে রাহুর দশা, শুক্রের অন্তর্দশা 3 বছর থাকে। রাহুর দশা, রবির অন্তর্দশা 10 মাস 2 দিন থাকবে। রাহুর দশা, চন্দ্রের অন্তর্দশা
মোটামুটি 1.5 বছরের মতো থাকবে। রাহুর দশা, মঙ্গলের অন্তর্দশা 1 বছর 18 দিন থাকবে। এইভাবে মোটামুটি 18টা বছর কমপ্লিট করে। তাই রাহুর দশা যদি চলে, আপনাকে অবশ্যই যেটা করা উচিত সেটা হচ্ছে রাহুর মন্ত্রপাঠ করতে হবে, গরিব দুঃখীদের দান করতে হবে, মিথ্যা কথা, প্রতারণা এই ব্যাপারটাকে এড়িয়ে চলতে হবে। ছায়াগ্রহ শান্তির জন্য পুজো দিতে পারেন। রাহুর পুজো দিলে ঠিক আছে অনেকটা আপনারা ভালো ফল পাবেন। নবগ্রহ মন্দিরে পুজো দিতে পারেন, গরিব দুঃখীকে খাওয়াতে পারেন। মাছকে আটার গুলি দিয়ে আমরা 108টা কমসে কম, যদি এত সংখ্যা না মনে রাখতে পারেন, আপনারা মাছকে আটার গুলি খাওয়াতে পারেন। বা আপনারা কালো তিল দান করতে পারেন শনিবার শনি মন্দিরে। ঠিক আছে? তো রাহু আপনাকে এই ফেজটাতে অনেকটা পরীক্ষা করে এবং তারপর পরীক্ষার পর আপনাকে এমন এমন ক্রাইসিসের মধ্যে ফেলে, সেই ক্রাইসিস থেকে আপনি প্রকৃতভাবে নিজে এই যে বিভিন্ন কুটিল বা জটিল বুদ্ধিকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন খুব স্মার্ট ওয়ার্কের মাধ্যমে জীবনে আপনি সাফল্য পাবেন। কিন্তু যদি অস্থির হয়ে যান, ইমপেশেন্ট হয়ে যান, তাহলে কিন্তু আলটিমেটলি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না। ভুল পথে গেলে সমস্যা বাড়বে। যদি আপনি সঠিকভাবে প্ল্যানিং না করতে পারেন রাহুর দশাকালীন, তাহলে কিন্তু আপনার মধ্যে অস্থিরতা বাড়বে। তাই রাহুর দশাটাকে জীবনে ফাটকা ইনকাম বা জীবনে উন্নতির জন্য কাজে লাগান এবং নিজেকে স্টেবল করার চেষ্টা করুন। রাহুর দশা মোটেই খারাপ নয়। রাহুর দশা আপনাকে বিভিন্ন ক্রাইসিসের মধ্যে ফেলে এবং আপনার মধ্যে অস্থিরতার পরিমাণকে বাড়িয়ে দেয়, আপনার মানসিক স্থিতি অবস্থাকে অনেক সময় নষ্ট করে দেয়। তাই আপনাকে চন্দ্রের সঠিক প্রতিকার করলেও কিন্তু মাইন্ডকে অনেকটা ঠান্ডা করতে পারেন। প্রতি সোমবার এবং শুক্রবার যদি শিবলিঙ্গে অভিষেক করেন, মাইন্ডকে যদি ঠান্ডা করতে পারেন, তাহলে রাহু থেকে অনেকটা শুভ ফল লাভ করবেন। বা মা কালীর যদি পুজো দেন, সেক্ষেত্রেও কিন্তু রাহুকে অনেকটা শান্ত করা যায়। তো আপনারা এগুলো করতে পারেন, আশা করবো আপনারা উপকৃত হবেন। বা রাহুর মহাদশা চলাকালীন গঙ্গা স্নান করতে পারেন, সেক্ষেত্রে অনেক উপকার হবে। বা আপনারা কপালে কেশর বা চন্দনের তিলক একসঙ্গে মিশিয়ে আপনারা পড়তে পারেন, সেক্ষেত্রে রাহুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমানো যায়। অ্যাকচুয়ালি রাহুর প্রতিকার মানে হচ্ছে আপনার মাইন্ডকে শান্ত করা, ধীর করা, সঠিকভাবে প্ল্যানিং করা। কারণ রাহুর কাজই হচ্ছে আপনাকে সবসময় ভুল পথে অস্থিরতার মধ্যে ফেলে দেয়। এই অস্থিরতাকে আপনাকে কমাতে পারলে রাহুর মহাদশাকে প্রকৃতভাবে আপনি জীবনে পজিটিভ কাজে লাগাতে পারবেন। ঠিক আছে? এবং আপনাকে ধৈর্য ধরে স্মার্ট ওয়ার্কের সাথে কাজ করে যেতে হবে, তাহলে দেখবেন আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি একটা কথা বলে দিই যে রাহুর মহাদশা খারাপ না ভালো, দেখুন রাহুর মহাদশা খারাপ না ভালো বলতে গেলে একটাই কথা, আপনার বাচ্চারে রাহুর অবস্থান ভালো না খারাপ সেটাকে দেখতে হবে। জেনারেলি ভাবে রাহুর অন্তর্দশা বা দশা এগুলো মানুষকে অনেক অস্থির করে দেয়। যদি অস্থিরতাকে বর্জন করতে পারেন, যদি সিস্টেমেটিক ভাবে চলতে পারেন, তাহলে রাহুর দশা খুবই ভালো এবং আপনাকে জীবনে খুব ফাটকা ইনকাম বা আপনার জীবনে হঠাৎ করে উন্নতি করে। কিন্তু রাহুর এই ব্যাপারটাকে যদি আপনি স্টেবল করতে না পারেন, তাহলে আপনার জীবনে অনেক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটবে। তাই সেক্ষেত্রে রাহুর অন্তর্দশা অত্যন্ত বিপজ্জনক। তবে রাহুর অন্তর্দশা মানুষের খুব মতিভ্রম ঘটায়, মানুষকে খুব অস্থির করে তোলে, মানুষকে বিভিন্ন সমস্যায় তাকে জর্জরিত করে তোলে। তো তার জন্য মানুষ মনে করে যে রাহুর অন্তর্দশা মানে খুব খারাপ। অ্যাকচুয়ালি রাহুর অন্তর্দশা মানে প্রকৃত মানসিক একটা অস্থিরতা বা টার্বুলেন্সের মধ্যে তাকে লাইফে ফেলে দেয় বা পড়তে হয়। বিশেষ করে রাহুর দশার চলাকালীন রাহুর দশা, রাহুর অন্তর্দশা এবং রাহুর দশা কেতুর অন্তর্দশাতে আরো বেশি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু এই ফেজটাই আপনাদের জীবনে অনেক উন্নতি করাতে পারে, যদি আমি যে যে ব্যাপারগুলোকে বললাম, যেভাবে চলতে বললাম, সেইভাবে যদি আপনারা মেনে চলেন, অবশ্যই জীবনে অনেক উন্নতি করবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।